আজ কি আনন্দের কথা, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়, অনুধ্বনি আজ কি আনন্দের কথা কহনে না যায়, 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 আজ কি আনন্দের কথা কহনে না যায়। মধুরাতে সুখের ছায়ায়, মধুরাতে সুখের ছায়া, মধুরাতে সুখের ছায়ায়, মধুরাতে সুখের ছায়া, মধুরাতে সুখের ছায়ায়, মধুরাতে সুখের ছায়ায়, মধুরাতে সুখের ছায়ায় এ তনু জোড়া, মধুরাতে সুখের ছায়ায় এ তনু জোড়া। আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে, বাজিছে মাদল, ঢাকে বাজে ঢোলক বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে ঢোলক বাজে, বাজিছে মাদল, ঢাকে বাজে ঢোলক বাজে, বাজিছে মাদল। ললিতার বিয়েতে, দেখো ললিতার বিয়েতে, ললিতার বিয়েতে আনন্দের আজ কি আনন্দের কথা তাই গৌর আনন্দ হরি বল হরি বল হরি বল, আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়, আজ কি আনন্দের কথা কহনে না যায়। আনন্দ করে ঘটা করে বিবাহ সুসম্পন্ন হয়েছে। এবার বিবাহের পরের দিন কি বলে মা? হ্যাঁ, কাল রাত্রি, আর তারপরের দিন পরশু রাত্রি, না কালের পর তো পরশুই আসে, বলো আসে তো বাবা, পরশু রাত্রি নয়, কি বলে ফুলসজ্জা। বাবারে মায়েরা যেন লজ্জায় একেবারে রাঙা হয়ে যাচ্ছে। আহা, এই ফুলসজ্জার দিন বিদ্যাপতির জন্য অপেক্ষা করছে ঘরে বসে কে না ললিতা। যেই বিদ্যাপতি ঘরের ভেতর প্রবেশ করেছে, প্রণাম করলে বলছে তুমি জামাই প্রণাম করলে আমি তোমার কে হই? বলে তুমি আমার স্বামী, আর তুমি আমার, বলে তুমি আমি তোমার সহধর্মিণী। বেশ বেশ বেশ, সহধর্মিণী কাকে বলে বলো দেখি? বলে কেন, যে স্ত্রী তার স্বামীর ধর্মের সহায়তা করে তাকেই বলে সহধর্মিণী। বাবা বাবা, তুমি খুব ভক্তিমতী আর বুদ্ধিমানও বটে। আচ্ছা তুমি আমার ধর্মের সহায়তা করবে তো? প্রাণ থাকতে আপনার ধর্মের সহায়তা করব আমি। বেশ বেশ বেশ, সেই দিনটা কেটে গেল। পরের দিন এইবার ললিতাকে ধরেছে, ললিতা রোজ রোজ যে আমায় প্রসাদ সেবা দাও, বলো দেখি এ প্রসাদ কার প্রসাদ? বলে এ প্রসাদ নীলমাধবের প্রসাদ। নীলমাধব, হ্যাঁ আমার সেই নীলমাধব, আমার সেই নীলমাধব কোথায়, কোথায় সেই নীলমাধব? ও ললিতা একটিবার দর্শন করিয়ে দাও না। অসম্ভব। কেন? কারণ আমি তো নিজেই জানি না সেই নীলমাধব কোথায়। কেন মিথ্যে বলছো? তোমার পিতার আরাধ্য দেবতার তুমি জানো না? জানোনি তো কি হয়েছে, জেনে নাও। যাও জেনে এসো তোমার পিতার কাছে, তাকে আমাকে বলো নীলমাধব দর্শন করিয়ে দিতে। যদি না দর্শন করাই, এই যোগ্য সত্য হাতে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি অন্ন স্পর্শ করব না, জল স্পর্শ করব না। বিপদে পড়ে গেলেন, অগত্য উপায় কি? বাবার কাছে গিয়ে করুণ নয়ন সজল বয়ানে বললে, বাবা তুমি একটিবার তোমার আরাধ্য দেবতা নীলমাধবকে দর্শন করিয়ে দাও আমার স্বামীকে। না 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 না,
তাকে দর্শন করাতে পারবো না। কেন পারবে না? কারণ ভগবান বলেছে আমি যদি তাকে কাউকে দর্শন করাই তাহলে তিনি আর আমার কাছে থাকবেন না। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, বিশ্বা বসু যাও নীলমাধবকে দর্শন করিয়ে দাও, যাও নীলমাধবের মন্দিরটা দর্শন করিয়ে দাও। প্রভু তুমিও? তবে এই কি তোমার ইচ্ছা? হ্যাঁ, যাও দর্শন করিয়ে দাও। বলেন বেশ, দর্শন করাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যে নিয়ে যাব, চোখে কাপড় বেঁধে নিয়ে যাব, আমি রাস্তা চিনতে দেব না। রাস্তা চিনলে কি হবে? পরের বার পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। আর রাস্তা যদি না চেনে তাহলে আর যেতে পারবে না। ললিতা এসে আর্যপুত্রকে সমস্ত ঘটনা বললে, সর্বনাশ। যে নীলমাধবকে পাওয়ার জন্য এত চাতুরালি করলাম, ললিতাকে আশ্রয় করলাম, শেষে কিনা সেই নীলমাধব পর্যন্ত পৌঁছতে পারবো, কিন্তু রাস্তা চিনতে পারবো না, তা কি করে হয়? রাস্তা যে চিনতে হবে, কিছু উপায় বের করতে হবে। আচ্ছা ললিতা, আমি তো তোমার স্বামী, ধরো পথে যেতে যেতে আমার কোনো বিপদ আসলো, তখন তুমি কি করবে? তোমার পিতা আমার চোখে কাপড় বেঁধে দিয়েছে, আমার পথে যদি কোনো বিপদ আসে ভয় নেই। কেন? আমাদের সবর জাতির একটা সংস্কার আছে। কি সংস্কার? না, আমরা পথে ঘাটে যখন কোথাও যাই, কাছে কিছু সরিষার দানা রেখে দিই। বলে এতে কি হয় গো? বলে পথে কোনো বিপদ আসে না, পথে কোনো আর বিপদের ভয় নেই। বেশ, উপায় পেয়ে গেল। ওই তো সরিষা দেবে, ওই সরিষা আমি কোমরের মধ্যে বেঁধে নেব, আর সরিষার থলিটা ছিদ্র করে দেব। নাও ললিতা, বেঁধে দাও কোমরের মধ্যে। কোমরের মধ্যে সরিষার থলি বেঁধে দিলেন, সেই সরিষার থলি ছিদ্র করে দিয়েছে। চোখটা বন্ধন দিলে কি হবে? এখানে সরিষা ছড়াতে ছড়াতে বিদ্যাপতি চলে যাচ্ছে। হরে কৃষ্ণ। কিছু দূর গিয়ে চোখের বন্ধনটা খুলে দিলেন, আর চোখের বন্ধনটা খুলে দিয়ে বলছেন, এই দেখো, এই হচ্ছে অক্ষয় বট। বলে এই অক্ষয় বটের মহিমা শুনবে? শুনবে? বলবো? বলে শোনো, অক্ষয় বটের ছায়া যে লইবে, অক্ষয় বটের ছায়া যে জীবী লইবে, অক্ষয় বটের ছায়া যে জীবী লইবে, অক্ষয় বটের ছায়া যে জীবী লইবে, সেই জীবী মুক্তিপদ অবশ্য পাইবে, সেই জীবী মুক্তিপদ অবশ্য পাইবে, সেই জীবী মুক্তিপদ অবশ্য পাইবে, সেই জীবী মুক্তিপদ অবশ্য পাইবে। হ্যারো দেখো মহাতীর্থ ওহে দ্বিজোত্তম, হ্যারো দেখো মহাতীর্থ ওহে দ্বিজোত্তম, হ্যারো দেখো মহাতীর্থ ওহে দ্বিজোত্তম, মুক্তিপদ এই কুণ্ড রহিণীও না, মুক্তিপদ এই কুণ্ড রহিণীও না, মুক্তিপদ এই কুণ্ড রহিণীও না, মুক্তিপদ এই কুণ্ড রহিণীও না। রোহিণী কুণ্ড। যেই রোহিণী কুণ্ডের পাড়ে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে কি দেখলো জানো? সঙ্গে সঙ্গে বিদ্যাপতি দেখছে একটি বায়ুস পাখি এসে ওই রোহিণী কুণ্ডের জলে পড়ে যাচ্ছে। আর বায়ুস পাখিটা পড়লো তো পড়লো, রোহিণী কুণ্ডের জলে পড়ে কি হলো? ওই কাক দেহ পরিত্যাগ করছে, অভিভূত হয়ে যাচ্ছে দেখে। সেই কাক দেহ পরিত্যাগ করে দেবের দুর্লভ রূপ ধরে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। মনে মনে ভাবলে, এই সরোবরে ঝাঁপ দিলে আমারও বৈকুণ্ঠ প্রাপ্তি হবে। পাটা বাড়িয়ে দিলেন। ভগবান বললেন, না বিদ্যাপতি, ও কাজ করো না। তুমি না থাকলে আমার সন্ধান দেবে কি রাজামশাইকে? যাও আমার নীলমাধব রূপ দর্শন করো। আমার নীলমাধব রূপ দর্শন করলে তুমি বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটবে। তোমার নীলমাধব রূপ দর্শন করলেই তোমার বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটবে। তোমায় এই সরোবরে ঝাঁপ দিতে হবে না। বিশ্বা বসু দেখিয়ে দিচ্ছে, ওই যে আর্যপুত্র, ওই দেখুন সেই নীলমাধবের মন্দির। এক কাজ কর, আপনি বরং ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করুন, ততক্ষণ আমি কিছু ফল ফুল উপাচার নিয়ে আসি। এই বলে ফল ফুল উপাচার নিতে গেল, আর এদিকে ভগবান নীলমাধবের মন্দিরের ভিতর প্রবেশ করেছে। বলি ভগবান নীলমাধব কি জয়, ভগবান নীলমাধব কি, ভগবান নীলমাধব কি জয়। প্রভু, তোমায় আমি কত জায়গায় না খুঁজেছি, কত জঙ্গল, কত মন্দির, কত পর্বতে,
কত পাহাড়ের গুফাতে খুঁজেছি, তুমি লুকিয়ে রয়েছে এখানে। আমার প্রণাম নিও বিদ্যাপতি। ওই দেখো আমার ভক্ত বিশ্বাবসু আমার পুজোর ফল ফুল পাচার নিতে গেছে। ও এক্ষুনি আসবে। ও যখন এসে আমার পুজোতে বসবে, সেই ফাঁকে তুমি চলে যাবে অবন্তী নগরে, গিয়ে রাজা মশাইকে সংবাদ দেবে তুমি আমায় খুঁজে পেয়েছ। বেশ, তাই হবে। এদিকে বিশ্বাবসু এসে মন্দিরের ভেতর প্রবেশ করলেন। জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়, জয় হোক নীল মাধবের জয় হোক। পুজোতে বসলেন। নম নমগে রেধা রে, বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জন বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জনকারী। নম গিরিধারী বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জনকারী। হরি বল হরি বল। বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জনকারী। বিপদ ভঞ্জন পতিত পাবন ত্রিভুবন রঞ্জনকারী। নমগে রেধা রে, যশোদা জীবন জগননী চল, যশোদা জীবন জাগননী যশোদা জীবন জগননী চল, যশোদা জীবন জাগননী চরে। ললিতা বিশাখাসন নয়ন কিশোর, যশোদা জীবন জাগননী চর, যশোদা জীবন জাগননী চর। ললিতা বিশাখা সখা নয়ন কিশোর, ললিতা বিশাখা সখা নয়ন কিশোর। দুর্জন শাসন দুর্গতি নাশন, দুর্জন শাসন দুর্গতি নাশন, দুর্জন শাসন দুর্গতি নাশন,
আজ থেকে আমি আর তোমার হাতে গোপনে পুজো পাবো না। কেন প্রভু, আমি কি কোনো ভুল করেছি? আমি তোমায় কি বলেছিলাম, কেউ যদি আমায় দেখে নেয় আর আমি তোমার কাছে থাকবো না। আজ যে আমাকে দেখে নিয়েছে, কে? তোমার জামাতা। কি বলছো তুমি? আমার কাছে থাকবে না মানে কোথায় যাবে তুমি? আজ থেকে আর আমি তোমার একার হাতে পুজো পাবো না। জগদেবাসীর কাছে আমি জগতের নাথ জগন্নাথ রূপে পুজো পাবো। বলো ভগবান জগন্নাথ জিউকে যাও। বলে আজ থেকে আমি জগন্নাথ রূপে জগতের মাঝে পুজো পাবো। তাহলে প্রভু আমার কি হবে? তোমাকে আমি শেষের দিনে কৃপা করব। বাবা, যে নীলমাধবকে এতদিন পুজো করতেন, এই নীলমাধবকে কেমন করে পেয়েছেন? এই নীলমাধব কোথায় ছিল? এই জানতে গেলে জানতে হবে বিশ্বাবসুর আগের জন্মের কথা। বিশ্বাবসু আগের জন্মে কে ছিলেন? বিশ্বাবসু আগের জন্মে ছিলেন জরাব্যাধ। সেই জরাব্যাধ কি করেছেন না, প্রভাসের তীরে ভগবান বসে আছেন বৃক্ষের ওপর, চরণ দুখানি দোলাচ্ছেন, আর চরণের তলাটা লাল দেখে জরাব্যাধ মনে মনে ভাবলো এ বোধ হয় কোনো পাখি, আর ওই চরণের তলা লাল দেখে তীর নিক্ষেপ করে দিলেন। আর যেই তীর নিক্ষেপ করে দিয়েছেন ভগবানের চরণে গিয়ে তীরটা লেগেছে, আর ভগবানের দেহটা মাটিতে পড়ে গেছে। আচ্ছা বলুন তো বাবা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তাকে কি আদেও ধ্বংস করা যায়? কিন্তু এটা সবই ভগবানের লীলা, তার ইচ্ছাতে সব কিছু হচ্ছে। কেন বলে দাপরের লীলা বিশ্রাম রাখতে হবে না। আগে থেকে যে কথা দেওয়া আছে এই ভক্তকে, এই জরাকে কথা দিয়েছি কোন যুগে না ত্রেতা যুগে কথা দিয়েছিলাম, যখন এই জরা ছিল বালিপুত্র অঙ্গদ। ভগবান কি করেছিলেন? যখন মা সীতাকে চুরি করে নিয়ে গেছে দুরাচারী রাবণ, রাবণ চুরি করে নিয়ে রেখে দিল অশোক বনে, আর এদিকে সীতার খোঁজে এসেছেন। বানর সেনার সহায়তা পাবার জন্য সুগ্রীবের কাছে এলেন। সুগ্রীব বললেন আমি তোমার সহায়তা করতে পারি, বলে তুমি যদি আমাকে কিছু দাও তবে আমিও তোমায় আমার বানর সেনা দেব। বলে কি দেব না, আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দিতে হবে, আমার কিষ্কিন্ধা আমাকে ফিরিয়ে দাও, আমি তোমাকে আমার এই বানর সেনা দিয়ে সাহায্য করব। বানর সেনা দিয়ে সেতু বাঁধতে সাহায্য করলেন, তার বদলে কিষ্কিন্ধা ফিরিয়ে দিতে হয়েছিল। বালি আর সুগ্রীবের যুদ্ধ চলছে, আর গোপনে ভগবান রামচন্দ্র লুকিয়ে বধ করলেন বালিকে। বালিকে বধ করার ক্ষমতা সুগ্রীবের ছিল না, ভগবান লুকিয়ে বধ করলেন। সঙ্গে সঙ্গে বালি কাঁদছে যে শুনেছি তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। বালিপুত্র অঙ্গদ কাঁদছে, তুমি তো ভগবান, তুমি ভক্তির মনস্কামনা পূর্ণ করো, কিন্তু তুমি ভগবান হয়ে বলতে পারো আমার পিতা তো তোমার শত্রু ছিল না, আমরা তো তোমার কেউ শত্রু ছিলাম না, তাহলে বলো কেন এমন করে তুমি ভগবান হয়ে লুকিয়ে বধ করলে আমার পিতাকে? কেন আমাকে এত অল্প বয়সে আমার মস্তক হতে আমার পিতার আশীর্বাদের হাত তুমি কেড়ে নিলে? বলো ভগবান। ভগবান বললে ভুল তো আমিও করেছি, ভুল যখন আমি করেছি প্রায়শ্চিত্ত আমি করব। বলো তুমি কি চাও? যা চাইবে তাই দেবে।